তো আশা করি আপনারা সকলে জানেন। তো গত 4 তারিখে গত 4ই আগস্ট অনারেবল মিস্টার জাস্টিস সঞ্জয় কুমার এবং অনারেবল মিস্টার জাস্টিস সতীশ চন্দ্র শর্মার বেঞ্চে রিভিউ পিটিশন কিন্তু মেনশন করা হয় গত 4 তারিখে এসএসসির তরফ থেকে, রাজ্য সরকার তরফ থেকে এবং চাকরিহারাদের আইনজীবীর তরফ থেকে কিন্তু কেসটিকে মেনশন করা হয়। তারপর গত 5 তারিখে কিন্তু চেম্বার হিয়ারিংয়ের জন্য ওঠে। তো তার আগে গত 5 তারিখে সকালে থেকে কিন্তু আবারও মেনশন করা হয়। তো তারপর বিচারপতি বলেন যে বর্তমানে কোনো কিছুই করা সম্ভব নয়, চেম্বার হিয়ারিং বিকেল দিকে উঠবে, চেম্বার হিয়ারিং বিকেল দিকে উঠলেই তো সেখানে কিন্তু দেখা হবে। তো তারপরে কিন্তু বিকেলের দিকে চেম্বার হিয়ারিংয়ের জন্য সময় হয়। তারপর কিন্তু কোনো রকম চেম্বার হিয়ারিংয়ে কোনো কিছু হয়নি। নট কল ফর ভেরিফিকেশনের জন্য বিশেষ করে আফটার কোর্টেই হয়, ঠিক আছে। তো রিভিউ পিটিশনগুলো বর্তমানে এখন আফটার কোর্টে কিন্তু দেখা হচ্ছে, কোনো রকম চেম্বার হিয়ারিংয়ে কোনো কিছু হয়নি আশা করা যায়। তো বর্তমানে এখন সকলেরই একটাই চিন্তা যে এই যে রিভিউ পিটিশনে চেম্বার হিয়ারিং হচ্ছে গত 5-8-25 তারিখে, তো বর্তমান আপডেট কী রয়েছে, রিভিউ পিটিশনে যে জাজমেন্ট রায় কী হবে, তো অফিসিয়াল অর্ডার কপি কবে নাগাদ আসতে পারে, আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ আলোচনা করব। সঙ্গে থাকুন, ভিডিও শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন স্ট্যাটাস স্টেজ। তো এখনও কিন্তু বন্ধুরা পেন্ডিং মোশনও রয়েছে, মোশন হিয়ারিং অ্যাপ্লিকেশন ফর অ্যাডমিশন সিভিল কেসেস। এখনও কিন্তু অফিসিয়াল সাইটে কিন্তু কোনো রকম জাজমেন্ট অর্ডার কপি কিন্তু প্রকাশিত হয়নি। কোর্টে রিভিউ পিটিশনের রায় দেওয়ার পর ওয়েবসাইটে আপলোড করার কোনো কিন্তু নির্দিষ্ট সময়সীমা নেই। তাহলে বর্তমানে এখন প্রশ্ন সাধারণভাবে কবে আপলোড করা হয়? সুপ্রিম কোর্টের রায় বা আদেশ সাধারণত 2 থেকে 7 দিনের মধ্যে কিন্তু ওয়েবসাইটে আপলোড করা হয়ে থাকে। তো রিভিউ পিটিশন সংক্রান্ত রায় অনেক সময় চেম্বারে হয় এবং সেগুলো জনসমক্ষে আপলোড নাও হতে পারে যদি না তা বিশেষভাবে উল্লেখযোগ্য হয়। রিভিউ বিষয়ক কিছু গুরুত্বপূর্ণ দিক। রিভিউ পিটিশন সাধারণত আর্টিকেল 137 অনুযায়ী দায়ের করা হয় এবং তা একই বেঞ্চে বা একই বিচারপতি চেম্বারে শুনে থাকেন। অনেক সময় রিভিউ রায় সংক্ষিপ্ত সামারি অর্ডার হয় এবং তাতে বিস্তারিত ব্যাখ্যা না থাকায় তাৎক্ষণিকভাবে আপলোড হয় না। যদি রায়টি সংবেদনশীল সেন্সিটিভ খুব হয় তবে প্রকাশ্যে বিলম্ব হতে পারে, তা আপলোডও নাও করা হতে পারে। বন্ধুরা, রিভিউ পিটিশন খুব শিগগিরই আশা করা যায় অফিসিয়াল সাইটে আপলোড করা হবে অফিসিয়াল অর্ডার কপি। বর্তমানে চাকরিহারাদের পক্ষ থেকে জানানো হচ্ছে এখনও পর্যন্ত রেজিস্ট্রার অফিসের রিভিউ নিয়ে কোনো আপডেট নেই। তো বারবার কিন্তু চেষ্টা করছেন এবং বারবার কিন্তু আইনজীবী চাকরিহারাদের লয়ারদের সঙ্গে আলোচনা হচ্ছে এবং এই অর্ডারের তরফ থেকে কিন্তু কোনো রকম খবর নেই। বর্তমানে রেজিস্ট্রার অফিসে কিন্তু যখন আপডেট নেই তো সবাই কিন্তু বর্তমানে এখন ভুল বক্তব্য ছড়াচ্ছেন, এই কথাটাই কিন্তু চাকরিহারার পক্ষ থেকে কিন্তু বলা হচ্ছে। তো বন্ধুরা, এবার মেন পয়েন্টে চলে আসছি। এই বিষয়ে কিন্তু সুমন বিশ্বাস তো এই বিষয়ে কিন্তু অনেক কিছু কথা বলেছেন যে আগামী শুক্রবারে নাকি অফিসিয়াল সাইটে আপলোড করা হবে অফিসিয়াল রিভিউর অর্ডার কপি। তো একটা গুরুত্বপূর্ণ আপডেট বর্তমানে উঠে আসছে যে আগামী শুক্রবারেই কিন্তু অর্ডার কপি প্রকাশিত করা হবে এবং শুক্রবারে নাকি জাজমেন্ট দেওয়া হবে এই রিভিউ পিটিশনের। তো এই বিষয়ে কিন্তু সুমন বিশ্বাস স্যার বলেছেন, উনি কিন্তু আপডেট দিয়েছেন যে শুক্রবারে কিন্তু রায় বেরোবে আশা করা যায়, এমনটাই কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছেন সুমন বিশ্বাস। বলে যান 170-এর উপরে কিন্তু রিভিউ পিটিশন জমা পড়েছে ইন্ডিভিজুয়ালি, ঠিক আছে। এই স্টেটের তরফ থেকে কিন্তু রিভিউ পিটিশন দায়ের করা হচ্ছে, ইন্ডিভিজুয়াল কিন্তু অনেক রিভিউ পিটিশন জমা পড়েছে রেজিস্ট্রি অফিসে। তো বর্তমানে এখন রিভিউ পিটিশনের যা পরিস্থিতি আশা করি আপনারা জানেন, প্রচুর যেহেতু রিভিউ পিটিশন জমা পড়েছে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রি অফিসে প্রচুর চাপ ছিল। তারপরে কিন্তু গত 5 তারিখে রিভিউ পিটিশন কিন্তু চেম্বার হিয়ারিংয়ের জন্য ওঠে। তো তারপরে কিন্তু আফটার কোর্ট হয়। তো এখন কিন্তু রিভিউ পিটিশনে হয়তো গুরুত্বপূর্ণ আপডেট এখনও পর্যন্ত উঠে আসছে না। আগামী 8 তারিখে একটা গুরুত্বপূর্ণ আপডেট অবশ্যই পাওয়া যাবে। এই বিষয়ে কিন্তু সুমন বিশ্বাস অনেক কিছু কথা বলেছেন, অবশ্যই আপনারা ভিডিওটি দেখে নেবেন। ডোর রেজিস্ট্রারের যেখানে হয় সেখানে আলোচনা হয়েছে এবং আগামী শুক্রবার রিভিউয়ে কি হবে না, যে রায় যেটুকু রায় এটা শুক্রবার যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী আপনারা জানতে পারবেন আগামী শুক্রবার। এই বিষয়ে অনেকে ভাবছেন যে অনেক যেহেতু লেট হচ্ছে অবশ্যই একটা আশা করা যায় পজিটিভ রিপ্লাই আসতে পারে এবং অনেকে ভাবছেন যে যেহেতু অনেকটা লেট হচ্ছে প্রচুর রিভিউ পিটিশন জমা পড়েছে তো তার জন্য কিন্তু লেট হচ্ছে এবং রিভিউ পিটিশন কিন্তু নেগেটিভে আসবে আশা করা যায়। কোনো রকম কিন্তু সম্পূর্ণ নথি আগে থেকেও দিতে পারেনি, এখনও পর্যন্ত কোনো রকম কিন্তু রিভিউ পিটিশনে কোনো স্ট্রং গ্রাউন্ড নেই, কোনো রকম কিন্তু পজিটিভ রিপ্লাই কিন্তু নাও আসতে পারে। অনেকের মতামত কিন্তু জানাচ্ছেন বর্তমানে। অবশ্যই বন্ধুরা কমেন্ট বক্সে আপনারাও জানাবেন বর্তমান পরিস্থিতি এবং রিভিউ পিটিশনের যে জাজমেন্ট কোন দিকে আসতে পারে। তো বন্ধুরা, রিভিউ পিটিশন যদি অ্যাকসেপ্ট হয় গত 5 তারিখের যে চেম্বার হিয়ারিং ছিল, তো তারপরে কিন্তু আগামী 8 তারিখে যদি জাজমেন্ট দেওয়া হয় যে রিভিউ পিটিশন অ্যাকসেপ্ট, তবে কিন্তু অবশ্যই ওপেন কোর্টে হিয়ারিং হবে। তবে ওপেন কোর্টে হিয়ারিং হলে কিন্তু অবশ্যই
আবারও কিন্তু সম্পূর্ণ নথি পেশ করতে হবে এবং নতুন কিছু পেশ করতে হবে, তবে কিন্তু রিপিটিশনের একটা মূল্য থাকবে। তবে দেখা যাক কী গুরুত্বপূর্ণ আপডেট ফিউচারে পাওয়া যায়।